ভেজাল তেলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিহত হওয়া রবিন বিমান হায়দারের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো মাথাভাঙায়। এদিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মাথাভাঙা কংগ্রেস কার্যালয়ের সামনে উদযাপিত হয় এই শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় কর্মীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সদস্য এবং কোচবিহার জেলা আইএনটিইউসির সভাপতি বিশ্বজিৎ সরকার, মাথাভাঙা 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি ক্ষিতীন্দ্রনাথ বর্মন, জেলা কংগ্রেস সদস্য তপন বর্মন, সুনীল সরকার, যুব কংগ্রেস নেতা এরশাদ মিয়া সহ আরও অন্যান্যরা। বিশ্বজিৎ সরকার জানান, কলকাতার বেহালায় ভেজাল তেল সরবরাহের প্রতিবাদে সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অসুস্থ মানুষদের সুচিকিৎসার দাবিতে 1988 সালের 4 আগস্ট কোচবিহারে আইন অমান্য আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন রবীন দাস, বিমান নারায়ণ চন্দ ও হায়দার আলী। শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শহীদদের অবদান শহরবাসীকে স্মরণ করিয়ে দিতেই প্রতি বছর এই শহীদ দিবস পালন করা হয় বলেও জানান তিনি। মূলত মাথাভাঙা মহকুমা কংগ্রেস কার্যালয় এটা। এই কার্যালয়ের সামনে আমাদের ব্লক কংগ্রেস মাথাভাঙা 1 নং ব্লক সভাপতি তার উপস্থিতিতে আমরা আজকে শ্রমিক কংগ্রেস, আইএনটিইউসি, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, সর্বস্তরের কংগ্রেস সংখ্যালঘু শ্রেণী, সর্বস্তরের কর্মীরা, যার মধ্যে যুব সংখ্যাটা বেশি, যেহেতু আন্দোলনটা যুব কংগ্রেসের নেতৃত্বে হয়েছিল। আমরা সে সময় ছাত্র পরিষদ করতাম, আমরা সহযোগী ছিলাম। 1988 সনের 4 আগস্ট, তার 2-3 দিন আগে বেহালায় ভেজাল তেল খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে। তো সেই সময় আজকের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির এবং সে দক্ষিণ কলকাতা জাতীয় কংগ্রেসের সভাপতি গোবিন্দ নস্করের নেতৃত্বে বেহালার রাজপথে একটা আন্দোলনে পুলিশ এবং সিপিএম যৌথভাবে সেই আন্দোলনকে প্রতিহত করতে আক্রমণ করে। তার প্রতিবাদে সারা রাজ্যে ভেজাল তেল যে সরবরাহ, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার দাবিতে তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই বিচারটা পায় এবং অসুস্থ মানুষগুলোর চিকিৎসা যাতে রাজ্য সরকার নেয়, সেই দাবিতে 4 আগস্ট 1988 আমাদের ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের যৌথভাবে একটা আন্দোলন, যেই আন্দোলন কোচবিহার মহকুমা শাসকের করণের সামনে আমরা আন্দোলন সংগঠিত করতে যাই। আমার পাশে থাকা আমার বন্ধু বিমান দাস ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিল এবং আইন কলেজের ছাত্রও ছিল, একটা মেরিটওয়ালা ছাত্র ছিল। তাকে প্রথম ডিএসপি গুলিটা করে 2-3 মিনিট গুলিটা আমরা বুঝতেই পারিনি তার কি হয়েছে। 3 মিনিট পরে তার শরীরটা যখন অসাড় হয়ে যায়, তাকে যখন ওই মহকুমা শাসকের করণ থেকে কোচবিহারের কাছারির মোড়ে নিতে যাই, তখন রিকশায় তুলতে গিয়ে দেখি তার বুকের ভেতর দিয়ে রক্ত বের হচ্ছে গল গল করে। সেই অবস্থায় তাকে হাসপাতালে পাঠিয়ে আবার যখন ফিরে আসি, দেখি কাছারির যে মেন গেটটা, বার অ্যাসোসিয়েশনের যে গেটটা, সেই গেটের সামনে রবিন নারায়ণ চন্দ তার দেহটা লুটিয়ে পড়ে আছে। অপরদিকে শহীদবাগের দিকে হায়দার আলীকে পুলিশ লাঠিপেটা করছে। পুলিশও ঘাবড়ে গেছিল, কারণ সে সময় এনবিএফদের হাতে রাইফেল ছিল, তাই ওরা গুলিটা কখন করতে হয়, কিভাবে করতে হয়, সে জিনিসটা ওদের জানা ছিল না। আমরা রবিন, বিমান, হায়দার আলীকে হারাই। পাশাপাশি মাথাভাঙার 2 জন কর্মী গুলিবিদ্ধ হয়, নারদ বর্মন জোরপাট্টি অঞ্চলের এবং মুরারি বর্মন হাজারহাটের। মুরারির কাঁধের নিচ দিয়ে গুলিটা পেছন থেকে মাংস ছিঁড়ে বের হয়ে যায় এবং নারদের পাটা গুলি লেগে পদ্মফুলের মতন হয়ে যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাদের চিকিৎসা নেই এবং আমরাও সেদিন আহত হই। কেউ পুলিশের লাঠির ঘায়ে, কেউ হয়তো আন্দোলন করতে গিয়ে কোনো কাচের টুকরো এসে পড়ে। এইরকমভাবে মাথাভাঙার মেয়েরাও সেদিন সেই আন্দোলনে সামিল হয়েছিল। বিশালভাবে একটা ভূমিকা আমাদের ছিল, তাই এই দিনটা আমরা ভুলতে পারি না। 4 আগস্ট আমাদের শহীদ দিবস, 7ই আগস্ট মহেশ বসুনিয়া গোলাচাঁদ রায়ের শহীদ দিবস, 27শে আগস্ট মাথাভাঙা মেলার মাঠে ছাত্র পরিষদ নেতা গোপাল সাহার শহীদ দিবস। এই দিনগুলো আমরা ভুলে থাকতে পারি না। এই দিনগুলো আমরা বরাবর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শহীদদের এবং শহীদদের সেই প্রেক্ষাপট, সেদিনের আন্দোলনের যে প্রেক্ষাপট, সেই কথাগুলো নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে এই আন্দোলন, এই অনুষ্ঠানগুলোর আমাদের অত্যন্ত প্রয়োজন। তাই ধারাবাহিকভাবে এই কর্মসূচি এবং আন্দোলনগুলো এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানগুলো আমরা যথাযথ মর্যাদার সাথে করে আসছি। শহীদ রবিন, বিমান, হায়দার অমর রাহে, তাদের আত্মার শান্তি হোক। তাদেরকে দেখে আগামী দিনে ছাত্র যুবরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুক, এই আমাদের উদ্দেশ্য। বিশ্বজিৎ সরকার, রাজ্য কংগ্রেসের সদস্য ও কোচবিহার জেলা আইএনটিইউসি সভাপতি। আপনি
কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।